প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের বাকি সময় জুড়ে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অর্থায়ন নিশ্চিত করতে হাউজে $70 বিলিয়ন বিল পাস হয়েছে। মঙ্গলবার 214-212 ভোটে বিলটি অনুমোদন পায়, যেখানে কোনো ডেমোক্রেট সমর্থন দেননি। এর আগে সিনেটেও পাশ হওয়া বিলটি এখন ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায়। হাউস স্পিকার মাইক জনসন বলেন, দলীয় বিভাজনের মধ্য দিয়ে বিলটি পাশ হওয়া হতাশাজনক। তবে এর ফলে আগামী 3 বছর ফেডারেল অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার অর্থায়ন আটকে দেওয়ার সুযোগ ডেমোক্রেটদের আর থাকবে না। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের 4 মাসের অচল অবস্থা অবশেষে শেষ হলো। আইস ও সিবিপি সহ অভিবাসন সংস্থাগুলোর জন্য $70 বিলিয়ন বাজেট প্যাকেজ হাউসে পাশ হয়েছে। মঙ্গলবার 214-212 ব্যবধান ভোটে পাশ হয়। বিলের বিপক্ষে ভোট দেন সব ডেমোক্রেট। আগামী 3 বছরের জন্য এই অর্থায়ন হওয়ায় ট্রাম্পের মেয়াদ শেষ পর্যন্ত চলবে এবং বার্ষিক বরাদ্দ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। বিলটি পাশের আগে মিশিগানের রিপাবলিকান কংগ্রেসম্যান টিম ওয়ালবার্গ প্রথমে বিলটির বিপক্ষে ভোট দেন। পরে এর ফলে ভোট সংখ্যা একদম সমান হয়ে যাওয়ায় যা বিলটি বাতিলের পরিস্থিতি তৈরি করে। পরে রিপাবলিকান নেতারা দ্রুত তাকে বুঝিয়ে ভোট পরিবর্তন করাতে সক্ষম হন। ওয়ালবার্গ তার অবস্থান বদলে পক্ষে ভোট দেওয়ার সাথে সাথেই হাউস নেতারা আর দেরি না করে দ্রুত ভোট গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। বিল পাশের পর হাউস স্পিকার মাইক জনসন এমন গুরুত্বপূর্ণ বিলটির জন্য দীর্ঘ অপেক্ষা দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, ডেমোক্রেটরা এখন আর কোনোভাবেই আইস ও সিবিপির অর্থায়ন আটকাতে পারবে না। But what we've done now by funding it for 3 years is we've taken away their ability to cut that funding, to block that funding, or to take hostage the funding for the remainder of the Trump administration. স্পিকার বলেন, সরকারের কোনো সংস্থাই যেন অবহেলিত নয় তা প্রমাণ করতে হবে। একই সঙ্গে কোনো একটি দল পছন্দ না করলেই তা বাদ দেওয়া থেকেও বের হয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। We've got to make sure it's part of the regular appropriations process. We cannot be breaking out pieces of government funding like that. I'm against it. I think it's a dangerous trend for the country. Most of the appropriators are against that. এর আগে শুক্রবার সেনেটে বিলটি পাশ হয়। আইস ও সিবিপির সংস্থা ছাড়া এই অর্থায়ন বিল দিতে অস্বীকৃতি জানায় ডেমোক্রেটরা। ফলে বাজেট রিকনসিলিয়েশনের প্রক্রিয়া ব্যবহার করে ডেমোক্রেটদের ভোট ছাড়াই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এই বিল পাশ করে রিপাবলিকানরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।